আজ এনসিপির পদযাত্রা ও পথসভা কর্মসূচি রয়েছে গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলায় স্থানীয় আওয়ামী লীগের ইউপি সদস্য জড়িত। রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার, সাবধান, খুব সাবধান হয়ে যান। আমরা যদি রাস্তায় নামি তাহলে পালানোর জায়গা পাবেন না। সে ভয়ঙ্কর যে সে সবচেয়ে যে কতগুলো আব্দুল্লাহ জামাত শিবির করে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির আওতায় সারা দেশ সফর করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই আজ বুধবার 16 জুলাই তারা আয়োজন করে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি। কিন্তু এই ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্ক, গুজব আর বিভ্রান্তির ঝড়। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর গুজব। এনসিপির নেতাকর্মীরা নাকি গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলবে। এই গুজব ছড়ায় নিষিদ্ধ সংগঠনগুলোর সমর্থক ও অ্যাক্টিভিস্টরা। তারা নানা ফেক ভিডিও, ম্যানিপুলেটেড পোস্ট ছড়িয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। গুঞ্জনটা এমন পর্যায়ে পৌঁছেছে যে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থান রয়েছে, শেখ হাসিনার অনেক কিছু রয়েছে, সেগুলো কি ধ্বংসস্তূপে পরিণত করবে কিনা। আজ এনসিপির নেতাকর্মীরা যখন গোপালগঞ্জে পৌঁছান, ঠিক তখনই অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ সংগঠনের সদস্য ও তাদের সমর্থকেরা। পথে পথে বাধা, ইট পাটকেল, এমনকি এনসিপির বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন। সৃষ্ট পরিস্থিতিতে গোপালগঞ্জে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিবেশ। এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের কঠিন শাস্তি চাই। এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরই কোনো ছাড় দেওয়া হবে না। এটার সংখ্যা কিন্তু আল্লাহ দিলে অনেক আপনাদের সহযোগিতা কমে আসছে, এটা আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে। তবে এখন যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরই ছাড় দেওয়া হবে না। গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বড় উদ্বেগজনক বিষয় হলো, এই সহিংস হামলার পর নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। অনেক স্থানে মিছিল বের করে এনসিপির বিরুদ্ধে স্লোগান দেন। চলুন এবার দেখে নেওয়া যাক এই ঘটনার প্রেক্ষাপটে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, আর রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে কিভাবে দেখছেন। আমার মনে হয় সার্জিস আলম যেহেতু অন্য একটা দলের, এখন রাজনৈতিক দলের, আমার যতটুকু স্বল্প জ্ঞানে মনে হয়েছে যে তারা পরিকল্পিতভাবে হয়তো সার্জিস আলমের উপর হামলা করতে গিয়েছে, এই জন্য বাধাদান করেছি। রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার, সাবধান, খুব সাবধান হয়ে যান। আমরা যদি রাস্তায় নামি তাহলে পালানোর জায়গা পাবেন না। আমাদেরকে নিয়ে যারাই মব সৃষ্টি করতে চায় তারা নিজেরাই মবের সৃষ্টি পরিণত হবে। বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের মধ্যে ভয়ভীতি ঢোকানোর জন্য যে সন্ত্রাসের পথ বেছে নেওয়া হয়েছে, সেই সন্ত্রাসীকে অতি দ্রুত গ্রেফতার করে করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। কোন ধরনের সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ভিতর বিন্দু মাত্র ভয় ভীতি তৈরি করা যাবে না। বাংলাদেশের রাজনীতিতে ককটেলের রাজনীতি, গ্রেনেডের রাজনীতি, সেই রাজনীতি আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবে না। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অতি দ্রুত এই দুষ্কৃতকারীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। অন্যথায় জাতীয় নাগরিক পার্টি তার নেতা কর্মী, দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সেই দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করতে বাধ্য হবে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং একই সাথে সেই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। জাতীয় নাগরিক পার্টির উপরে এরকম হামলা এবং হুমকি আজকের মতো প্রথম না। আমাদের তৃণমূলে যে নেতাকর্মীরা আছেন, তারা কাজ করছেন, অনেকগুলো হুমকির মুখে তাদের কাজ করতে হচ্ছে। এরকম ঘটনা আরো হয়েছে, আমরা দেখেছি, আমাদের কেন্দ্রীয় নেতাদের উপরেই হয়েছে। এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, এমন বাংলাদেশে আমরা আর ফেরত যেতে চাই না, যেখানে সুষ্ঠু সুস্থ রাজনীতি করা যাবে না, হুমকির মুখে পড়তে হয়, হামলার মুখে পড়তে হয়। আমরা আজকে আমাদের একদম কেন্দ্রীয় কার্যালয়ের সদস্য সচিবের উপরে যে আক্রমণ হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচারের আহ্বান থাকবে। এবং নতুন রাজনীতি, যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি, যেখানে আলোচনা হবে, মতবিভেদ হবে, মত পার্থক্য হবে, সেই রাজনীতি
এই সময় সবচেয়ে আলোচিত এনসিপি নেতা জনাব হাসনাত তার একটা বক্তব্য, যেটিকে আমি শিরোনাম করেছি এবং আমার ফেসবুকে সেটা শেয়ার করেছি। তিনি বলেছেন যে এটা আমাদের যাকে বলা বেঁচে থাকা রক্ষা কবচ, এটা কোনো কবিতা নয়, মানে জুলাই। তখন আমি বললাম আমি একমত। তো আমি এই জন্য ভিডিওটা করছি যে এখানে যারা আছেন হাসনাত সার্জিস থেকে শুরু করে যারা, তাদেরকে যদি বেঁচে থাকতে হয়, তাদের অস্তিত্ব যদি বজায় রাখতে হয়, তাহলে তাদেরকে অবশ্যই জুলাই চার্টার লাগবে, এর কোনো বিকল্প নেই। নির্বাচন আজ হলো কাল হলো তাতে তাদের কিছু আসে যায় না। এনসিপি হলো না হলো কিচ্ছু আসে যায় না। এনসিপি জিতলো বা হারলো কিচ্ছু যায় না, তাদের আসে যায়। এনসিপি ক্ষমতা থাকলো বা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আরো 5 বছর থাকুক বা না থাকুক, তাতেও তাদের কিছু আসে যায় না। এদের সবার বয়স 30-এর নিচে। তো এই যারা বিপ্লবী, তাদেরকে যদি প্রতিহিংসা থেকে বাঁচাতে হয়, ফাঁসির মঞ্চ থেকে তাদেরকে বাঁচাতে হয়, তাদেরকে যদি তাদের প্রতিপক্ষ ক্রোধ থেকে, রোষানল থেকে বাঁচাতে হয়, তাদেরকে যদি পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগের রোষানল থেকে তাদেরকে বাঁচাতে হয় এবং তাদেরকে বিজয়ী শক্তি আগামী দিনে যারা ক্ষমতা লাভ করবেন তাদের বৈষম্য থেকে, তাদের রোষানল থেকে বাঁচাতে হয়, তাহলে তাদেরকে রক্ষা কবচ হিসেবে এই জুলাই চার্টার তাদের লাগবেই। এখন এটা নিয়ে সমস্যা কি? সমস্যা হলো যে জুলাই চার্টার হওয়ার সঙ্গে সঙ্গে এই সরকারের ক্ষমতা এটা চেক গুয়ে ভারের মতো হয়ে যাবে, চেক গুয়ে ভাড়ার মতো হয়ে যাবে। আচ্ছা, আপনারা যারা চেক গুয়ে ভারের ক্ষমতা সম্পর্কে ধারণা করতে পারেন না, তাদেরকে সহজভাবে বলি, তাদের ক্ষমতা হয়ে যাবে ফিদেল কাস্ট্রোর মতো। তাদের ক্ষমতা হয়ে যাবে যাকে বলা হয় বিপ্লবী সরকার, ভ্লাদিমির লেনিন রাশিয়াতে বিপ্লবের পর করেছিলেন তার মতো। তাদের ক্ষমতা হয়ে যাবে নেপোলিয়ন বোনাপার্ট যখন সেই রুশ বিপ্লবের 17 বছর পরে তিনি যখন নতুন আরেকটা বিপ্লব, সেই সেকেন্ড রেভলিউশন পরে নেপোলিয়ন বোনাপার্টের যে ক্ষমতা, ঠিক তাদের ক্ষমতা হয়ে যাবে তাদের। আর তাদের যারা প্রতিপক্ষ আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, না, মিডফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যুব দলের 2 নেতা মবিন এবং রবিন, এই 2 নেতা তার দলবল নিয়ে রাজপথে দিনের বেলায় অবিকল 2006 সালের 28শে অক্টোবরে ছাত্রলীগ লগি বৈঠা দিয়ে রাজপথে দিনের বেলায় মিডিয়ার ক্যামেরার সামনে যেভাবে লগি বৈঠা দিয়ে ছাত্র শিবিরের 7-8 জন নেতাকে নৃশংস